দর্শক, আজকের দিনটি আমাদের ডেইলি সানের জন্য খুবই আনন্দের একটি দিন, কেননা নগদ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025-এ নির্বাচিত হয়েছেন আমাদের ডেইলি সানের তিনজন প্রতিভাবান সাংবাদিক। আমরা শুনবো তাদের কথা। প্রথমে মৌসুমী আপা, আপনার কাছে জানতে চাচ্ছি অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি কেমন? যে কোনো কাজের স্বীকৃতি অবশ্যই আনন্দের, এবং ডিআরইউতে আমি এটা প্রথমবারের মতন পুরস্কার পেলাম, এজন্য অনুভূতিটা একটু অন্যরকম। আর আমি এই পুরস্কারটি পেয়েছি আর্থিক অন্তর্ভুক্তি ক্যাটাগরিতে, যেখানে টেলিভিশন, অনলাইন, রেডিও এবং পত্রিকা সবার কম্পিটিশন ছিল, মানে ক্যাটাগরি ছিল অল ক্যাটাগরি একসাথে। সুতরাং আনন্দটা অনেক দ্বিগুণ। এই জন্য আমার ডেইলি সান পরিবারের প্রতিটি সদস্যকে ধন্যবাদ এমন কাজের সুযোগ দিয়ে দেওয়ার জন্য। এবং আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আমি যে নিউজটি করেছিলাম, সেখানে ছিল আমার যে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের গল্প, তারা কিভাবে প্রতিনিয়ত মানে তাদের ব্যাংক লোন পেতে সমস্যা হয়, তাদের কাজ করতে সমস্যা হয়, তাদের ব্যবসায় কাজের পরিবেশও অনুকূলে থাকে না, তারপরেও তারা বাংলাদেশে কিভাবে টিকে আছে, সেই গল্পটাই আমি আসলে তুলে ধরেছি আমার লেখনীর মাধ্যমে। এজন্য নগদ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এটা প্রথম পাওয়াতে আমি আসলে খুবই আনন্দিত। ধন্যবাদ সবাইকে। এবারে জসিম ভাই, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাবো, আপনি বিসিএস নিয়ে যেই প্রতিবেদনটি করেছিলেন, এটি কিন্তু সারা দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল এবং নিঃসন্দেহে একটি সাহসী একটি প্রতিবেদন। তো এ বিষয়ে এখন আপনার অনুভূতি একটু জানতে চাবো। আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি ডেইলি সান কর্তৃপক্ষকে, ডেইলি সানের সম্পাদক রেজাউল করিম লুটাস সহ ডেপুটি এডিটর মনির ভাই সহ যারা ছিলেন, তারা উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং রিপোর্টগুলোকে নার্সিং করেছেন, সেভাবে ট্রিটমেন্ট দিয়েছেন, যার ফলশ্রুতিতে আজকের যে প্রেস্টিজিয়াস পুরস্কার, এটা আমরা তিনজন পেয়েছি ডেইলি সানের পক্ষ থেকে, তিনজনই। এজন্য এটা ডেইলি সানের ক্রেডিটটাই এই জায়গায় বেশি। এবং এই ডিআরইউর পুরস্কার যেটা, এটা অন্যান্য যে কোনো পুরস্কারের চাইতে এটার প্রেস্টিজ একটু বেশি, কারণ এটা একটা জাতীয় পর্যায়ের পেশাদার রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন। পাশাপাশি এখানকার জুরি বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত নিরপেক্ষ এবং উঁচু মানের একটা জুরি বোর্ডের মধ্য দিয়ে এটা মূল্যায়িত হয়। সুতরাং আমরা তিনজন যে পুরস্কার পেয়েছি, এর মধ্য দিয়ে প্রমাণিত হলো যে বাংলাদেশের মধ্যে যে ডেইলি সান পত্রিকাটি ইংরেজি জাতীয় দৈনিকের মধ্যে বা ওভারঅল প্রিন্ট জাতীয় দৈনিকের মধ্যে যে এখন বেশ একটা ভালো পর্যায়ে আছে, এটা প্রমাণিত হয়েছে। এটা ডেইলি সানের জন্য আজকে একটি মাইলস্টোন হিসেবে আমি মনে করি যে এটা বিবেচিত হচ্ছে। আর আমার নিজের ব্যক্তিগত অনুভূতি হচ্ছে, আসলে যে কোনো পুরস্কার, যে কোনো স্বীকৃতি পরিশ্রম যেটা অক্লান্ত পরিশ্রম, এটার একটা মূল্যায়ন এবং ভালো কাজের মূল্যায়ন। আমি ভালো কাজ করেছি, পরিশ্রম করেছি, সেটার মূল্যায়ন পেয়েছি। নিশ্চয়ই এটা অবশ্যই আবেগ আপ্লুত, আনন্দিত, এবং এটা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য সেই একটা সুযোগ, সেই উৎসাহ উদ্দীপনা তৈরি করে দিল, দায়বোধ বাড়িয়ে দিল, ভালো কাজের পেশাদারিত্বের প্রতি আরও দায়বোধ বাড়িয়ে দিল। আর যে রিপোর্টের কথা বলছিলেন, সেটা গত জুলাই মাসের 3 তারিখে ডেইলি সানে ব্যানার লিড হিসেবে প্রকাশিত হয়। সেখানে 30 এবং 31তম বিসিএসে যে নিয়োগ প্রক্রিয়া, অবৈধভাবে 41 জনের, অনেকেই হয়তো অবৈধভাবে নিয়োগ হয়েছিলেন, কিন্তু 41 জনের নাম স্পেসিফিক করে তাদের যে নিয়োগের প্রক্রিয়ার যে অবৈধভাবে নিয়োগ হয়েছেন, নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ হয়েছেন এবং পরবর্তীতে ফিল্ড পর্যায়ের বিভিন্ন ইম্পর্টেন্ট দায়িত্বে তারা ছিলেন, এই বিষয়গুলো সেই রিপোর্টে উঠে এসেছে। এবং এই রিপোর্ট হওয়ার পর আপনি জানেন যে এই রিপোর্ট হওয়ার পর সাম্প্রতিক সময়ে কয়েকদিন আগে উপসচিব পদে পদোন্নতি হয়েছে এবং 30-31তম বিসিএসের থেকে প্রচুর লোকজন পদোন্নতি পেয়েছেন, বাট এই 41 জনের কেউই পান নাই। মন্ত্রণালয় বলেছে যেহেতু এটা দুদক তদন্ত করছে, বিশ্ববিদ্যালয় যে পিএসসি, যেটা এই পিএসসিরও যেহেতু এটা সার্ভিলেন্সে আছে, এই কারণে এরা পদোন্নতি পাননি। সুতরাং এটা আমরা আগেই এটা পরোক্ষ একটা স্বীকৃতি পেয়ে গিয়েছিলাম সরকারের তরফ থেকেই, যেহেতু পদোন্নতি হয় নাই। সুতরাং এটা একটা ভালো রিপোর্ট ছিল। আর আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশের পেশাদার রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন, এই স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে আমাদের রিপোর্টারে যেমন স্বীকৃতি দিল, তেমনি আমাদের পত্রিকাকেও স্বীকৃতি দিল। আমরা খুশি, আমি ব্যক্তিগতভাবে খুশি, আমরা তিনজনই খুশি, এবং আমি মনে করি আমাদের ডেইলি সানের সবাই খুশি। আচ্ছা, এবারে রফিক ভাই, একটু আপনার কাছে যাব। আপনার কাছে অ্যাওয়ার্ড পাওয়া নতুন কিছু নয়, আমরা কিছুদিন পরপরই দেখি আপনি বিভিন্ন গৌরব বয়ে আনেন ডেইলি সানের জন্য। তো আজকে আপনার অনুভূতি একটু জানতে চাচ্ছি। আসলে যে কোনো অ্যাওয়ার্ড পাওয়া বা প্রাপ্তি পাওয়া অবশ্যই আনন্দের। যেরকম আনন্দের, আবার ঠিক সেভাবেই দায়িত্বও বেড়ে যায় কাজের। আমি এই যে ডিআরইউ রিপোর্টার্স বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 যে পেয়েছি, এই জন্য আমি ডেইলি সান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি ডিআরইউ কর্তৃপক্ষকে। আসলে আমি যে রিপোর্টটা করেছিলাম সেটা হচ্ছে কসমেটিক্স ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিটা কিভাবে, অর্থাৎ মানুষ টাকা দিয়ে স্বাস্থ্য ঝুঁকি কিনছে, অর্থাৎ এই নকল কসমেটিক্স ইউজ করে তাদের নানান রোগের
রোগে আক্রান্ত হচ্ছে, আমরা সেই বিষয়গুলো উঠে নিয়ে আসছি স্টোরিতে। তারপর হচ্ছে আপনার এটার কি এক্সপোর্ট বিভিন্ন পটেনশিয়ালিটি আমরা তুলে ধরেছি। এরপরে বিভিন্ন এই সেক্টরে আমাদের যাতে লোকাল ম্যানুফ্যাকচারাররা এন্টারপ্রেনাররা যাতে এই সেক্টরে ইনভেস্ট করে, এটা ম্যানুফ্যাকচারিংয়ে আসে, সেইটা তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় সেই বিষয়গুলো আমি স্টোরিতে নিয়ে আসছি। তো এটা 3 পর্বের একটা সিরিজ ছিল, তো আমি গত বছর এই স্টোরিটা করেছি। তো এটা আমি হেলথ ক্যাটাগরিতে এবার অ্যাওয়ার্ডটা পেয়েছি। এছাড়াও আমি ERF এবং প্ল্যান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি এবছর। তো এই জন্য ভালো লাগছে আর কি।